والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا وقال فلان لا نعلم اسمه ولا صفته حب الوطن من الإيمان যাই হোক আমরা একটা বড় পবিত্র স্থানে উপবিষ্ট। এই অনুষ্ঠানটা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে অনুষ্ঠিত হচ্ছে, তবে অন্য জায়গায় হওয়ার আর এখানে হওয়ার মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই অসংখ্য শুকরিয়া এবং সুজুদ, সবাই বলি আলহামদুলিল্লাহ। এই অনুষ্ঠানে যত কথা হবে বা হচ্ছে তার মধ্যে অন্যতম একটা বড় কথা, এটা আমাদের হারজি রহমাতুল্লাহ আলাইহির, সেটা হলো স্বাধীনতা বলতে কি। পৃথিবীর অনেক মানুষ অনেক কিছু ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু হযরত রহমাতুল্লাহের ব্যাখ্যাটা বড়ই তাৎপর্যপূর্ণ, বড়ই ব্যাখ্যা সাপেক্ষ। সেটা হলো মেন স্বাধীনতা হলো নফসের দাসত্ব থেকে, রিপুর কামনা বাসনা থেকে, অন্যায় কামনা এগুলো থেকে বিরত থাকা, এটাই হলো মেন স্বাধীনতা। যেটা নাকি আমাদের প্রিয় নবী, শেষ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রুহি ফিদাহু তবুক যুদ্ধ থেকে ফিরে এসে সর্বশেষ তার জীবনের যুদ্ধ ছিল তবুক যুদ্ধ, যে 30,000 সাহাবীদেরকে নিয়ে গোটা খ্রিস্টান জগতের পিলে চমকে দিয়ে এসেছিলেন, যে তাদের মেরুদণ্ড চৌচির করে এসেছিলেন, যাতে করে যেমন আরববাসীরা মুসলিমদের দিকে যেন আপনার অত্যাচারের বা মুক্তিযুদ্ধের চোখ তুলে না তাকাতে পারে, তেমনি করে খ্রিস্টান জগৎও যেন না তাকাতে পারে, এই ব্যবস্থাটা তিনি মৃত্যুর আগে করে গেছিলেন। যাই হোক, ওখান থেকে এসে হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, রাজানা মিনাল জিহাদিল আসগরি ইলাল জিহাদিল আকবার। আমরা একটা ছোট সংগ্রাম থেকে ফিরে এসেছি বড় সংগ্রামের দিকে। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা একটা দুরকম ব্যাখ্যা করা হয়েছে। একটা ব্যাখ্যা করা হয়েছে যে আমরা কাফিরদের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিলাম, সেখানে হিসাব অনুপাতে বিজয়ী হয়ে ফিরে এসেছি, কেননা তারা সামনে আসার সাহস করেনি, তার মানেই তাদের পরাজয়। ময়দানে যখন আসতেই পারেনি তার মানে পরাজয়। এবং ওখানে থেকে আরো অন্যান্য সীমান্তবর্তী দেশ শহরদের মানুষদের সঙ্গে বিভিন্ন চুক্তি এবং তাদের বশ্যতা শিকার ইত্যাদি ব্যাপারটা করে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয়ী বেশে ফিরে এসেছিলেন। তো ওই যে আমরা অমুসলিমদের সঙ্গে যুদ্ধ করতে গেছিলাম, ওটা ছিল ছোট জিহাদ, কেন ওটা তো কিছু সময়ের ব্যাপার, যখন যুদ্ধের প্রয়োজন হবে তখনই তাদের সঙ্গে যুদ্ধ করা। আর সার্বক্ষণিক জিহাদ হলো, বড় জিহাদ হলো, যে শত্রু আমার সঙ্গে লেগে আছে, আমার দেহের একটা অংশ হয়ে আছে, সেটা হলো আপনার নফস বা আপনার রিপু। এ তো মহাশত্রু। শত্রু চিনতে ব্যর্থ হওয়ার কারণে অনেক ইতিহাস ওট পাউট হয়েছে, অনেক জয় পরাজয় হয়েছে, অনেক পরাজয় জয়ে পরিণত হয়েছে, কেবলমাত্র শত্রু চিনতে ব্যর্থ হওয়ার কারণে বা বন্ধু চিনতে ব্যর্থ হওয়ার কারণে, যাই বলি না কেন। যাই হোক,
এই নফস একটা বড় ফ্যাক্টর। এর দাসত্ব থেকে যদি মুক্তি না হওয়া যায় তাহলে স্বাধীনতার কোনো তৃপ্তি নেই, কোনো স্বাদ নেই। আপনারা একটু ভাবেন না, একটু চিন্তা করেন না, বা মানুষ একটু চিন্তা করে না। স্বাধীনতার আলোচনা হবে, সেখানে মুসলিমদের কথা হবে না, এটা অসম্পূর্ণ এবং একচোখো বিচারের কথা হবে আর কি, এবং অবিচার হবে ব্যাপক। স্বাধীনতার আলোচনা হবে, আলিমদের কথা হবে না, এটা অসম্ভব। স্বাধীনতার আলোচনা হবে, ওলামায়ে দেওবন্দীদের অবদান আসবে না, এটা চির অভিসম্পাদের বিষয়। স্বাধীনতার স্বপ্ন বা স্বাধীনতার ইতিহাসকে নিয়ে ব্যাপক জল্পনা করা হয়েছে। মিথ্যা ইতিহাস জন্ম দেওয়া এই একটা একদল মানুষের বা ঐতিহাসিকদের স্বভাব, যদিও ব্যতিক্রম তো আছি, সেটা আলাদা কথা। সত্য মিথ্যার একটা দ্বন্দ্ব আদম আলাইহিস সালামের জন্ম থেকেই পৃথিবীতে হচ্ছে। বা বেশি মিথ্যা, বেশি পথভ্রষ্টতা সবসময় আর কি তাদেরই জয়। কুল্লা ইয়াস্তাবিল খবিস ওয়াত তাইয়্যিব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খবিস। যদিও নাকি আপনাকে মুগ্ধ করবে ওই বাতিল নিকৃষ্ট জিনিসের আধিক্য, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউযিল্লুকা আন সাবিলিল্লাহ। আপনি যদি দুনিয়াতে অধিকাংশ মানুষের অনুসরণ করেন তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করে ছাড়বেই। এই অধিকাংশের একটা ব্যাপার, যেটাকে জমহুরিয়াত বলি আমরা, প্রজাতন্ত্র দিবসে ওটা আলোচনা হয়, এও একটা বিরাট ব্যাপার আর কি। এই জিনিসটা ইসলামের সঙ্গে বড় সাংঘর্ষিক। যদিও আমরা জমহুরে উলামা, এ কথা আমরা ওলামারা বারবার বলে থাকি, জমহুরে উলামা, এবং এর উপরে অনেক ফতোয়া দেওয়া হয়, এর উপরে অনেক মাসলা মাসাইল বলা হয়। আলিম হযরতরা খুব জানবেন ভালোভাবে শব্দটা, কিন্তু ওই দুই জমহুরির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যাই হোক, আমি এই যে কথাটা বলছিলাম যে উলামায়ে দেওবন্দীদের ব্যাপক অবদান এতে রয়েছে, আলেমদের অবদান, মুসলিমদের অবদান রয়েছে, এটা অনস্বীকার্য। এটা একটা লজিক্যাল ব্যাপার ছিল, যেটা নিরপেক্ষ এবং সঠিক অর্থে নিরপেক্ষ দুটো ব্যাখ্যা রয়েছে। তো যাই হোক, সেই সঠিক অর্থে নিরপেক্ষ যেটা, সেই সমস্ত ঐতিহাসিকরা, বড় বড় প্রফেসররা, যেমন অধ্যাপক শান্তিময় রায়, বঙ্গভাষী কলেজের ইউনিভার্সিটির অধ্যাপক, উনি বলেছেন যেটা একটা লজিক্যাল ব্যাপার, যুক্তির সঙ্গত কথা। এটা দেশ যেহেতু নেওয়া হয়েছিল মুসলমানদের কাছ থেকে, সুতরাং সেই দেশের ব্যাপারে যতটা ভালোবাসা মুসলিমদের হবে অন্যদের হতে পারে না, সেটা এটা যুক্তির কথা। জিনিসটা ছিল, আমার বাপের সম্পত্তি যদি কেউ কেড়ে নেয়, যতটা আমার জ্বলবে, যতটা আমার কষ্ট হবে, অন্যদের অত কষ্ট হওয়ার কথা না। যাই হোক, এ ধরনের আরো অনেক অনেক আমাদের এগুলো স্বীকার করেছে। যেমন আপনার নেতাজি সুভাষচন্দ্র বসুর পৌত্র সম্পর্কে হয়, উনি বলেছেন যে যদি স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের অবদান না থাকতো তাহলে ভারতবর্ষের স্বাধীনতা এখনো 100 বছর পিছিয়ে যেত, বরং 1000 বছর বললেও ভুল হবে না। আদৌ হতো কিনা সেটা একটা বহু চিন্তা সাপেক্ষের বিষয় ছিল। কেন কোরবানি দেওয়ার আবেগ, দেশের ভালোবাসার যে হক, প্রকৃত সত্যের উদ্ঘাটন, প্রকৃত সত্যের জন্য জীবন বাজি রেখে কাজ করা, এগুলো মুসলিমদেরই শান, এই মুসলিমদের হৃত গৌরব, এদের পৈতৃক সম্পত্তি আর কি, হক। এদের আল্লাহ হলেন হক, এদের নবী হলো হক, এদের কিতাবও হলো হক, এদের ধর্ম হলো হক, এদের চিন্তা ভাবনা হলো হক। হক একটা অবিভাজ্য বিষয়, তার কোনো ভাগ হয় না, তার এ কোনো ভাগ করা যায় না, কোনো পার্টনার হয় না। আল্লাহ পার্টনার নেই, হক জিনিসটা কোনো পার্টনার নেই জিনিসটাতে। স্বাধীনতার সর্বপ্রথম পুরোধা, সর্বপ্রথম তিনি স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন। আল্লাহ তার জান্নাতুল ফিরদাউসের উচ্চ স্থানে সর্বোচ্চ আসন দান করুন। হযরত সর্বকালের সর্বযুগের সেরা আলিমে দ্বীন, ভারতবর্ষের একমাত্র মহা গৌরব হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। যাই হোক, অথচ বেমালুম এটাকে ভুলে যাওয়া হয়, কোনো আলোচনাই হয় না। আজ
ভারতবর্ষে যতটা মানুষ স্বাধীনতার সুখ ভোগ করছে, স্বাধীনতার স্বাদ নিচ্ছে, স্বাধীনতার তৃপ্তি গ্রহণ করছে, সমস্ত মানুষ ওই মানুষটার কাছে ঋণী, নিশ্চিত নিশ্চিত। আরো একটা বিষয়, স্বাধীনতা আলোচনাটা, ইতিহাসটা 100 বছর পিছিয়ে দেওয়া হয়, যেন মনে করা হয় 1857 থেকে স্বাধীনতা শুরু হয়েছে, অথচ এটাও একটা ডাহা মিথ্যা। এখানে আমার বড়, বিশেষ করে আমাদের মাস্টার সাহেব, এই সাহেব, ওনারা ওই লাইনের বড় বড় ব্যক্তি রয়েছেন। যাই হোক, অথচ বাস্তবে স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছে 1757 সালে। 100 বছর একদম পিছিয়ে দেওয়া হয়। কেন দেওয়া হয়? এই 100 বছর কেবলমাত্র মুসলিমরাই ময়দানে ছিলেন, আর কেউ শরীর সীমানা দ্বারা বিশেষ রাখে, যাতে তাদের কৃতিত্বটা মুছে দেওয়া যায় এবং ভুল মাথায় ঢুকিয়ে দেওয়া যায়। এবং আমাদের ঐতিহাসিকদের একটা মহাভুল, মহাভুল, এর একদিন বিচার হবেই। এই ভুল তারা ইচ্ছা করেই করেছে, একটাকে জাতিকে দাবিয়ে রাখার জন্য, একটা জাতিকে পুরো এক ধরনের নিশ্চিহ্ন করার জন্য যত প্রাণ পরিকল্পনা থাকে তারা করতে দ্বিধাবোধ করে না। কেন করে না? যেহেতু তাদের সামনে আখেরাত বলতে কিছু নেই, পরকাল বলতে কিছু নেই। যাই করি না কেন হিসাব দিতে হবে না, মরলেই স্বর্গ, এই সমস্ত গাঁজাখুরি আকীদায় এসবগুলো জন্মের কারণ রাখি। যাই হোক, তারা 100 বছর পুরো পিছিয়ে দেয় একটা বিষয়কে। আমাদের ভাবতে হবে, আমাদের বাচ্চাদের জানাতে হবে, আমাদের শিক্ষা দিতে হবে সত্য ইতিহাস, যে 1757 থেকে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে। এবং তার প্রথম পুরুষ তিনি হলেন আপনার সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা ইনি কোথায় করেছেন? পলাশী প্রান্তরে, পলাশী প্রান্তরে। তারপরে আপনার মজনুন শাহ, উনি 57 খ্রিস্টাব্দে, উনি 72 খ্রিস্টাব্দে উনি স্বাধীনতার আন্দোলন করেছেন। তারপরে আপনার হায়দার আলী, ইনি 1767 খ্রিস্টাব্দে। তারপরে আপনার 1791 খ্রিস্টাব্দে টিপু সুলতান, 1700 যে বাঘ, এই এনাকেই শহীদ করে তো ইংরেজরা বলেছিল আজ আজ এ হিন্দুস্তান হামারা হ্যাঁ, আর কথা বোঝেননি, মানে বাঘ চিরতরে নিভে গেছে, এইবার আমরা ব্যাস পেয়ে গেছে জিনিসটাতে আর কি। এখন আপনার আসেনি 17। তারপরে মামা শরিয়তুল্লাহ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, ইনি 1812 খ্রিস্টাব্দে আন্দোলন চালিয়েছেন। তারপরে আপনার 1838 খ্রিস্টাব্দে কি 31 খ্রিস্টাব্দে হযরত 2 শহীদ আইন শাহ ইসমাইল সৈয়দ রহমতুল্লাহ আলাইহি এবং শাহ সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, এইটা উনি ছিলেন মুজাদ্দিদে জামান। আপনার সৈয়দ রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ সৈয়দ রহমতুল্লাহ আলাইহি, উনি মুজাদ্দিদে জামান ছিলেন। যতটা মুজাদ্দিদ এই পর্যন্ত এসছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রচারিত ধর্মের মধ্যে, জি সর্বপ্রথম মুজাদ্দিদ হলেন শাহ আপনার উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। এনার পর এক একটা বিশেষ বিশেষ অঘটন, বিশেষ আপনার আগাছা সমাজে জন্মেছে। আর মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি তারাও অনেক কাজ করেছেন, তার মধ্যে বিশেষ বিশেষ খাস খাস কিছু কাজ করেছেন। এনার যুগে এসে এনার যেটা তাজদিদি কাজ, সংস্কারমূলক কাজ, সেটা হয়েছে আপনার ওই সময় জিহাদ। জিহাদ এই বলাটা এটা বিরাট যেন অন্যায় ছিল, এরকম একটা বিষয়। এই জন্য দেখে এক্ষুনি আমরা শুনলাম যে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ সর্বপ্রথম জিহাদের ফতোয়া দিয়ে, তার আগেও তো অনেক আলেম ছিলেন, সেই সময় ছিলেন। তাই জিহাদ সম্পর্কে যেন একটা ভয়ভীতি, যুদ্ধ একটা ভয়ভীতি একটা বিরাজ করছিল। উনি এসে এই বিশেষ তাজদিদ করেছেন জিহাদ ইসলামের মস্ত অঙ্গ, এটা ছাড়া মুসলিম জাতি অপমানিত, এরা ছাড়া তারা চিরকাল অপদস্থই হতে থাকবে। আর জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, জিহাদ আপনার কিয়ামত অবধি থাকবেই থাকবে। এ তোলা যাবে না, কারোর কাটার ক্ষমতা নেই। যেটা তিনি বলেছেন, কোনো অত্যাচারীর অত্যাচার, কোনো ইনসাফকারীর ইনসাফ, এটাকে মিটিয়ে দিতে হবে না। গোটা আপনার দেশ, গোটা বিশ্ববাদী
পুরো ন্যায় ভরে যায়, কোনো প্রকার জুলম অত্যাচার নাও থাকে, তাও আপনার ওটা রাখতে হবে জিনিসটা। জিহাদ শব্দটা কত বড় মাসুম শব্দ, কত বড় নিষ্পাপ শব্দ, অথচ এর ব্যাখ্যার নামে অপব্যাখ্যা, এর আপনার উল্টোপাল্টা ব্যাখ্যা করে মানুষ মনে একটা বিষাক্ত পরিবেশ করা হয়েছে ব্যাপকভাবে আর কি। কে বলেছে অমুসলিমকে রাখতে? কোন সময় ছিল, কোন ইতিহাস বলবে? ভারতবর্ষে যতদিন মুসলিমরা শাসন করেছে আর অমুসলিমও করছে, কোনো কালে মুসলিমরা এখানে সংখ্যাগুরু ছিল না, কোনো কালে ছিল না। এখন যদি ব্যস্ততা আপনার ওই হয় যে জিহাদ মানেই অন্যদেরকে শিরচ্ছেদ করা, অন্যদের গলা কাটা ইত্যাদি, এসব যে সন্ত্রাস, জুলম একটা আলাদা শব্দ, এর মানে বলা যায় এখানে একটা সন্ত্রাস। বা ইরহাব একটা শব্দ আছে আরবিতে, এর শব্দও জানে না, শব্দের মিস ইউজ, রং ইউজ, রাফ ইউজ, এই সমস্ত করে করে একটা পরিকল্পিতভাবে একটা সত্য জিনিসকে দাবিয়ে দেওয়া একটা চক্রান্ত চলে যাচ্ছে। এর একটা বড় ঔষধ আমাদের হযরত রহমতুল্লাহ আলাইহি করেছিলেন। হ্যাঁ, আমাদের হযরত রহমতুল্লাহ আলাইহি সেটা এটাই বলতে চাইছেন যে বাবু, বা আমাদের যারা বলতে এখনো বলছেন তিনি যেন এখান থেকেই, যে কতদিন তোমরা এই লোকের ইতিহাস পড়বে, নিজেই কলম ধরে আর ওই সত্য ইতিহাস জনগণের সামনে প্রচার করতে শেখো, এটা যেন বলতে যাচ্ছেন ফিরে রাখেন। তার এ থেকে যেন ওটাই প্রকাশ পাচ্ছে একটা জিনিস আর কি। বারবার এই যে পথহারা দিশারি যে পড়া হচ্ছিল আর কি, ওখানে ওই অভিপ্রায়টা তিনি ব্যক্ত করেছেন জিনিসটা আর কি। জি, যাই হোক, তো এই স্বাধীনতার ইতিহাসকে কেন্দ্র করে আমাদের বেশ সচেতন, এবং এটাকে একটা বাহানা মেনে একটা জিনিস, দুটো জিনিস জানবেন, এই যা আপনার একটা হলো বাহানা একটা শব্দ, আর একটা হলো নিশানা। একটা বললাম কি বাহানা, আর একটা শব্দ হলো নিশানা। এই যে বিভিন্ন আইন কানুন করছে, এই ওয়াকফের আইন আনছে, এই যে আপনার মসজিদের আইন আনছে, মাদ্রাসার আইন নানান তার করছে, এসবগুলো একটা বাহানা। আর একটা হলো আপনার ওদের নিশানা। নিশানা হলো চিরতরে ওই সেই কথা, ইউরিদুন আল ইউতফিউ নূর আল্লাহ, তারা কাফেররা চায় আল্লাহ নূরকে ফু মেরে নিভিয়ে দেবে। আল্লাহু মুতিম্মু ইউরিদুন আল ইউতফিউ নূর আল্লাহ বিআফওয়াহিম, নিজের মুখ দ্বারা নিভিয়ে দেবে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরকে, তার জ্যোতিকে, এ ধর্মকে পরিপূর্ণ করেই ছাড়বেন, যদিও কাফিরদের অন্তর যাওয়া সৃষ্টি। ভারতবর্ষের মানুষ চিন্তা করে না এর সঙ্গে, এর রক্তের সঙ্গে, এর জলবায়ুর সঙ্গে, এর আবহাওয়ার সঙ্গে, এর আকাশের সঙ্গে, এর মাটির সঙ্গে মুসলিমদের নাই নক্ষত্রের সম্পর্ক? কারণ সবাই তো এটা বলে আদমি, হিন্দু মুসলিম সবাই বলে তো, অমুসলিম মুসলিম, আদমি ভাই আদমি হো, সে সারে আদমি, আদমি শব্দটা বলে তো। কোথা থেকে আসলো শব্দটা? কে জন্ম দিল? কোথা থেকে আসলো? বিশ্ব নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে শব্দ এসছে। এর মাটির সঙ্গে সর্বপ্রথম ইসলামের সম্পর্ক, এই মাটির সঙ্গে সর্বপ্রথম আদম আলাইহিস সালামের সম্পর্ক, এই মাটির সঙ্গে সর্বপ্রথম ইসলাম দিনে মুহাম্মাদের পরবর্তীতে সম্পর্ক। সুতরাং একে করা যায় না। আমাদের এই একমাত্র আমরাই বোঝায় আর কি মাটিতে দাফন করি, আর বাকিরা সব ভস্মে উড়ে যায়। এ মাটির সঙ্গে আমরাই থাকবো, এই মাটি থেকে পুরো আমরাই হাসরে উঠবো, এই মাটি নিয়েই আমরাই জান্নাতে যাবো ইনশাআল্লাহুল আজিজ। এর সঙ্গে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না। যে জিনিস অসম্ভব, ইম্পসিবল, সে করতে নেই। যাই হোক, এখানে একটা কথা এসছে, হযরত রহমতুল্লাহ আলাইহির একটা কয়েকটা বনে বনে গুণ ছিল আর কি। আমি তো সামান্য যে সৌভাগ্য পেয়েছি, আমার হযরতের আল্লাহ তার হায়াত দারাজ করুন, তার যাবতীয় সুস্থতা দান করুন, দীর্ঘদিন আল্লাহ পাক তাকে আমাদের সামনে বিরাজিত রাখুন, এবং তার দ্বারা যে খিদমত হচ্ছে, জি আল্লাহ সেটা দীর্ঘ, আমাদের হযরত সাহেব মুফতি সাহেবুল সাহেব হুজুর মুদ্দাসিলুল হারি, তাকেও আল্লাহ যাবতীয় ভালাই ইহকালে পরকালে দান করুন। যাই হোক, আরও যারা হযরতের এ হয়েছেন আপনারা সবার আল্লাহ করুন। যাই হোক, হযরতের একটা বিশেষ এসেছিল এই গবেষণা নিকেতন, এটা একটা যেন ইলহামি শব্দ আর কি, গবেষণা নিকেতন। সাধারণত ওই যে সংকীর্ণতা একটা কাজ করে, যা আমি বললাম তার শেষ, তারপর আর কেউ গবেষণা করে তাতে আর কিছু করতে পারবে না। এই আমার ভাই সাহেব যে গজলটা বলেছেন, ওই ইলহামি গজল, ওই ইলহামি গজল, এখানে ইলহামের সঙ্গে সম্পর্ক আছে, যত হক আছে। আরে ফালহামাহা হুজুরাহা ও তাকওয়াহা, তো তাকওয়া ফিতনা গুনাহ সব ইলহামের সম্পর্ক রয়েছে জিনিসটা। মুলহাম মিনাল্লাহ, মুওয়াফফাক মিনাল্লাহ, এসব হতেই থাকে মানুষের এই জিনিসটা। যাই হোক,
তো হযরত রহমাতুল্লাহ গবেষণার একটা বিষয় বলতেন। আমাদের এখানে একটা কথা এসছে, যেমন আমাদের সামনে কিছু কথা আসলে, বিশেষ করে কোরআন হাদিসের ব্যাপার হলে, দ্বীনের ব্যাপার হলে, গায়রাত বলে একটা জিনিস আছে, কাজ করে। গায়রাত হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা, সাদ বিন উবাদিস সাইয়্যিদুল খাজরাজ, আর সাদ বিন মুআজ ইনি হলেন সাইয়্যিদুল আওস, আওসি খাজরাজি। যাই হোক, তো সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা বেবড় গায়ুম সাহাবী ছিলেন। কোন একটা মাসলা, বুখারী শরীফের হাদিসে আছে, কোন একটা বিষয়ে এই কোন কারোর স্ত্রী যদি আপনার কোনো পরপুরুষের সঙ্গে কোনো খারাপ আচরণ করে বা খারাপ কাজ করে, তাহলে সেটা নিয়ে বিচার হবে বা খবর দেওয়া হবে বা দেখাতে হবে। চারটে সাক্ষী সচক্ষে দেখবে, তারপরে তার আপনার শাস্তি দেওয়া হবে। শাস্তি যত করা, প্রমাণ করাটাও ততই করা। শাস্তি যত করা, প্রমাণ করাটাও তত করা রয়েছে আপনাদের। ইসলাম শাস্তি কেন ব্যবস্থা করেছেন? এ একটা মৃত্যুদণ্ড বা শাস্তিদণ্ড, এও একটা ব্যাপার আছে। ইসলাম খায়রুল হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত জীবন আদর্শের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের জীবন আদর্শ সর্বসেরা, সর্বশ্রেষ্ঠ। সমস্ত দণ্ডের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের দণ্ডটাও সেরা, এটা নিশ্চিত জানতে হবে আপনাকে আগে জিনিসটা। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সাইয়্যিদ হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন শুনলেন ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী কোনো খারাপ কাজ করছে, আর ওইটা দেখে আমি চারজন সাক্ষী জোগাড় করবো, ওখানে আমি তো ওর গর্দান উড়িয়ে দেবো। ওরা গায়রাতের কারণে, আত্মমর্যাদাবোধের কারণে আমার স্ত্রীকে আমি ওইভাবে দেখে আমি সাক্ষী আনতে যাবো নাকি? তারা তো সব কাজ ফিনিশ হয়ে যাবে একই জিনিসটা। জি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহ রাসূল সাদ বিন উবাদার গায়রাত দেখে, তার আত্মমর্যাদা দেখে তোমরা আশ্চর্য হচ্ছ, ওর চেয়ে বেশি আত্মমর্যাদাশীল হলাম আমি। ওয়াল্লাহু আগিয়ারু মিন্নি, আর আমার আল্লাহ এর চেয়ে আরো বেশি আত্মমর্যাদাশীল। মিন আজলি যালিকা হারামাল ফাওয়াহিশ, মিন আজলি যালিক হারামাল ফাওয়াহিশ, এই জন্যই তো তিনি নির্লজ্জ কাজকে তিনি হারাম করে দিয়েছেন। আর আজকে যেখানে ইসলাম নেই, ইসলামের উপস্থিতি, সেখানে নির্লজ্জ কাজের রীতিমতো লাইসেন্স দেওয়া হচ্ছে। এবং পৃথিবী, সভ্য পৃথিবী, যে যত নির্লজ্জ, অশ্লীল, যত নিকৃষ্ট, যত বেহায়াপনা দেখাতে পারবে, তাকেই পরবর্তীতে বোনাস, নইলে পুরস্কার, নইলে কোনো আপনার বিশেষ উপাধি দেওয়া হচ্ছে। সেই মডার্ন আমার জিনিসটাতে কোথায় চলে গেল জিনিসটাতে, এটাকে ছদ্মবেশী বলে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা অত্যন্ত। হযরত রহমাতুল্লাহ যে কথাটা বলছিলাম, হযরতের সঙ্গে বলতে এদিকে আমি আসছিলাম, সেটা হলো এখানে একটা কথা এসছে, কথাটা হাদিস বলা হয়নি, তবে হুজুরের দিকে সম্পর্ক করে কথা বলা হয়েছে। দেখুন, আলেম উলামাদের সামনে এটা তাদের নবী আলাইহিস সালাম দেয়া দায়িত্ব। আজকে আপনি যদি কারো কিছু বলি, তাহলে হয়তো আপনি আমার হয়তো কলার ধরবেন, জমার কিছু করবেন। আমরা চাইবো আপনি ধরেন আপনার বিরুদ্ধে বলায় বা আপনার ভুলটা সংশোধন করে দেওয়ার জন্য, আপনার যে একটা রোগ হয়েছে তার ট্রিটমেন্ট করার জন্য আপনি কিছু বলুন। কিয়ামতের দিনে হলো বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তিনি যেন আমাদের জামা কর না ধরেন এবং আমাকে হিসাবে এতে না আনেন যে তোমরা ছিলে, তোমার সামনে এই কথা হয়েছিল, আমার ব্যাপারে এই বলা হয়েছিল, কেন কিছু বলনি, কিছু করনি। এই জন্যই বলতে হচ্ছে জিনিসটা। এই যে একটা কথা বলা হয়, দেশপ্রেম ইমানের অঙ্গ, এটাই বলা হয়, এবং এ বলাটাই কোনো অসুবিধা নেই। বিভিন্ন কোরআন হাদিসের দলিল প্রমাণ দ্বারা বুঝে আসে যে আপনার দেশপ্রেম ইমানের অঙ্গ। কিন্তু তাই বলে এ কথাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং এর জন্য একটা আপনার কথা বলা হয় হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, এ কথাটা বলার সুযোগ নেই। এটা নবী আলাইহিস সালাম হাদিস নয়, যেটা তার হাদিস নয়, এটা মুহাদ্দিসের ব্যাপার। আসমা ও রিজাল ছাত্রের একটা ভোট বেরিয়ে রয়েছে আপনার আমাদের ধারাতে 5 লক্ষ মানুষের বায়োডাটা, জীবনপঞ্জি জানা যায়। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একবার আপনার ফ্রান্স না আমেরিকা থেকে আসার সময় জাহাজে বলেছেন, জলজাহাজে, যে মুসলমানদের কাছে এমন একটা শাস্ত্র রয়েছে, এটা কেবলমাত্র ইসলামের অনন্য বৈশিষ্ট্য, কোনো জুড়ি নেই পৃথিবীর, কোনো খ্রিস্টান পারবে না, কখনো পারবে না তাদের কোনো কাজ,
তাদের কোনো আচরণ, তাদের কোনো আপনার তেহজিব, কৃষ্টি, কালচার, এটা যে নবী ঈসা আলাইহিস সালামের ছিল, এটা পৃথিবীতে কশিন কালেও প্রমাণ করে দেখাতে পারবে না। কোনো ইহুদির ক্ষমতা নেই তাদের কোনো কাজ, তাদের কোনো ধর্মীয় বিষয়, সেটা যে নবী মুসা আলাইহিস সালাম করেছেন একেবারে নিরবচ্ছিন্নভাবে, এক নাগারে কোনো মাঝখানে ভুল ভ্রান্তি নেই, এরকম প্রমাণ করে দেখাতে পারবে না। এটা একমাত্র ইসলাম ধর্মের গৌরব। ফখর সে কাউ হাম মুসলমান হয়, মুসলমান হওয়ার জন্য আল্লাহ দরবারে ব্যাপক শুকরিয়া করেন, ব্যাপক কাঁদেন। কি নিয়ামত আল্লাহ আমরা আপনার দিয়েছেন, সপ্ত মহাদেশ এর সামনে তুচ্ছাতি তুচ্ছ এই ইসলাম নামক নিয়ামত, ইমান নামক নিয়ামতের যে কারণে তিনি বলেছেন যে মুসলমানরা এমন একটা শাস্ত্র আবিষ্কার করেছে যেটাকে বলা হয় আসমাউর রিজাল, তথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো কিভাবে আমাদের পর্যন্ত এসছে, এতে আমরা 5 লক্ষ মানুষের একটা জীবনী জানতে পারি, কিভাবে তারা একটা কথা, একটা কটা চুল পেকেছে, কত সময় কটায় কিভাবে হেসেছেন, হ্যাঁ, কতটা তিনি ঘুমাইয়েছেন, কত সময় ঘুমাতেন, এক কথায় ইন্টার লাইফ এবং আপনার প্রাইভেট লাইফ, সব জীবনটাই একেবারে পূর্ণিমার ন্যায় চকচক ঝকঝক করছে আমাদের সামনে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে জানাই অসংখ্য শুকরিয়া শুধু। তো এই কথাটা হাদিস বলে বলা যাবে না। শেষে একটা কথা বলছি আমি, সেটা হলো প্রত্যেক ভালো কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেছেন সব কথাগুলোই ভালো, সব কথাগুলোই ভালো নিশ্চিত, কিন্তু সব ভালো কথাই যে তিনি বলেছেন এটা নয়, কথা বলতে পারিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেছেন সবটাই কি ভালো, তাই বলে যত ভালো আছে সবটাই যে তিনি বলেছেন এটা বলা যাবে না। তার কথা বলতে গেলে সনদ বা সূত্র লাগবে, এইভাবে তার কথা প্রমাণ করতে হবে। যদি তা না পাওয়া যায়, যত বড় যাই কিছু বলুন না কেন, করুন না কেন, এটা মানা যাবে না। যাই হোক, এই একটু বিক্ষিপ্ত কিছু কথাবার্তা বললাম। আসল তো মাকসাদ এখানে এসে ওই আমাদের হযরতজির কথা, সেটা হলো রিপু জয় করে ফিরে যাওয়া। রিপু জয় করতে পারবো, এই যে আলেম উলামারা তারা স্বাধীনতা এটা বিষয়টা এনেছেন, কি কোরবানি দিয়ে, আপনার কি আত্মত্যাগ দিয়ে, বিবি বাচ্চাকে শহীদ করে। একলা হলো শাইখুল হিন্দ রহমাতুল্লাহ, যিনি মাল্টার বন্দী, রেশমি রুমাল আন্দোলনের পুরোধা, যে তিনি একাই তো ওদের জন্য বড় আজরাইল সমতুল্য আলাইহিস সালাম সমতুল্য ছিলেন আর কি, একেবারে বলা যায় আজরাইলের মতো আর কি। বাকি ওনার যারা সমতুল্য বা বজ্রদূত ছিলেন গোটা ইংরেজদের জন্য আর কি। জি, এত জেহাদি জজবা ছিল না। শাইখুল হিন্দ 4টে জিনিসের নাম, এখানে যেহেতু ছাত্র ভাইরা আমার হয়তো আছে, তাদেরকে একটু শিখতে হবে, জানতে হবে, ব্যবস্থাদের একটু তাদের তৈরি করার ব্যাপারে বলতে হবে। শাইখুল হিন্দ রহমাতুল্লাহ 4টে জিনিসের নাম, একটা হলো ইলমে কামিল, আর একটা হলো আমালে কামিল, আর একটা হলো ইখলাসে কামিল, আর একটা হলো জজবায়ে কামিল। এই 4টে জিনিস যদি পাওয়া যায়, সেই হবে প্রকৃত শাইখুল হিন্দ রহমাতুল্লাহ প্রতিনিধি, সেই হলো দেওবন্দি আপনার উত্তরসূরি, যোগ্য উত্তরসূরি। ইলম যেমন পরিপূর্ণ, আমল তেমন পরিপূর্ণ। ইখলাস কাকে বলে ও আল্লাহ, সব জীবনের একটা অধ্যায় রয়েছে, ভাবা যায় না কত বড় মুখলিস। একবার একটা কোনো ব্যক্তি আজমির শরীফ থেকে দেখা করতে এসছেন, তো আসার পরে অনেক কিছু খিদমত করার পরে শেষে বলছে আমি একটা মানুষের বা বড় আলেমের সন্ধানে এসেছি, শাইখুল হিন্দিকে। তখন তিনি নিজের পরিচয় দিচ্ছেন, ওই যে লোকটা বলে সেটা হলো এই আর কি, বড় কিছু নয়, এই আছে আমি আর কি সেই জিনিসটা এত সময় সেবাইতে দেওয়ার পর। এছাড়াও কি তাদের রয়েছে জীবনে। আর একটা জজবায়ে কামিল, উনি বলতেন মৃত্যুকালে যে আমি তো চাচ্ছিলাম আমার ইন্তেকালে এরকম হোক, যে ইন্তেকালটা হবে যে সংগ্রামের ময়দানে আপনার, সেখানে আমার মাথাটা এক জায়গায় থাকবে, হাতটা এক জায়গায় থাকবে, পাটা এক জায়গায় ছড়িয়ে থাকবে, এইভাবে তো আমি আল্লাহর দরবারে যাবো, এরকম একটা চিন্তা আমার ছিল, কিন্তু আমার তকদিরে নেই। যদিও নেই, মুসলিম শরীফের সেই হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি জেহাদি মরণের ইচ্ছা করবে, বিছানায় মরলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদাতের সওয়াব দান করবেন নিহতের কারণে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, এ তো আল্লাহর তরবারি, তরবারি লোকে ভাঙতে পারে কেউ? আল্লাহর তরবারি কার ভাঙার সাধ্য আছে? যাই হোক, ইনি ওই রকম বিছানায় পড়ে মরছেন, তখন উনি বলছেন লোকদেরকে, বিশ্ববাসীকে জানিয়ে দাও, বিশ্ববাসীকে বলে দাও, জিহাদের ময়দান যুদ্ধ থেকে যারা পিছিয়ে থাকে, বিভিন্ন অজুহাত দেখায়,
যদি ওখানে গেলেই মৃত্যু হওয়া অবধারিত হতো, তাহলে আমি খালিদ আমার শরীরের একটা বিগত জায়গা নেই যেখানে তীর তলোয়ারের, যেখানে বর্ষার আঘাত হয়নি, আমার মৃত্যু তো ওখানে হওয়া দরকার ছিল, অথচ আমি আজকে গাধার মতো বিছানায় মরছি। এই জন্য জেহাদের মৃত্যু এবং সংগ্রামের মৃত্যু এটা একটা মুমিনের বিরাট বড় খাই সভা চাই। আমি এটাকে ঘুরিয়ে ফিরে একটা কথা বলি, 5টা জিনিস বলে শেষ করছি। বিক্ষিপ্ত কিছু কথা হয়েছে, যা হয়েছে হয়েছে, ও আমরা অত এ করে বলার আমাদের থাকে না, যেটা উপকারী মনে হয় উপর থেকে যেটা আসে, যদিও ওইভাবে বললেও হয়, তারপরে বলা হয়ে যায়। 5টা জিনিস আপনারা একটু আমল করবেন, থোকা পীর হয়ে যাবেন এবং বড় শক্তি এবং বড় আল্লাহর পক্ষ থেকে বরকত পাবেন। একটা হলো ভাই, মিসওয়াক ছাড়া উযু নেই, মিসওয়াক ছাড়া উযু নেই জীবনে। এটা কিন্তু একটা অন্য মজলিস, এখানে একদিকে যেমন স্বাধীনতার আলোচনা, তখন একদিকে এখানে জান্নাতের একরকম ব্যাপার, সার্টিফিকেট একরকম আর কি। এভাবে তো আমাদের সার্টিফিকেট দেওয়া হয় না, ইনডালজেন্স যেটা আপনার খ্রিস্টানরা দিত আর কি, ওরা একটা স্বর্গপ্রাপ্তি সার্টিফিকেট, আমাদের কাছে ওরকম নেই। তবে আমরা এমন আমল বলতে পারি তার দ্বারা এটা বলা যায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এরকম হতে পারে। এছাড়াও আমরা বলতে পারি ইন্নাল আবরারা লাফি নাঈম, এটা আমরা বলতে পারি। তাই আমরা বলতে পারি কি 5টা জিনিস, মিসওয়াক ছাড়া উযু নেই, জামাত ছাড়া নামাজ নেই, জামাত ছাড়া নামাজ নেই। জীবন লাইফ তৈরি করুন, লাইফটাই দরকার। ওই সমস্ত বড় ব্যক্তিরা একলাই ইংরেজদের ভিতে যে কম্পন ধরেছিলেন, তাদের জীবনে সব লাইফস্টাইল এরকম ছিল, তাদের আমল ছিল। আর একটা হলো আপনার দস্তরখান ছাড়া খাওয়া নেই, দস্তরখান ছাড়া খাওয়া নেই, পরিষ্কার পরিচ্ছন্নতা ছাড়া ঈমান নেই। কত পরিষ্কার ধর্ম এটা আর কি, এই কি পরিষ্কারের কথা বলা হয়েছে এতে আর কি। যে অথচ দুটো দোকান যদি পাশাপাশি থাকে, যেটা আপনার নোংরা হবে, নাউযুবিল্লাহ। এই ধরনের মাদ্রাসাতে এসেও আমি বলি, কথা আজকে বলছি, কিছু কিছু জায়গায় মাদ্রাসা একটা ইসলামের প্রতিনিধিত্ব করবে, তো সেখানেও যদি একটু নোংরা টোংরা থাকবে, তাহলে মানুষ কি এ নিয়ে যাবে জিনিসটাকে, বড় সব। তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা ছাড়া ঈমান নেই, শাহাদাত ছাড়া মৃত্যু নেই, শাহাদাত ছাড়া মৃত্যু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে সমস্ত কিছু বুঝে এবং কামিল মুসলমান হওয়ার তৌফিক দান করুন, এবং ঈমান এবং শহীদি মরণ যেন আমাদের আল্লাহ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।